মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্য জুড়ে অবৈধ কয়লা, বালি, পাথর পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। সেই নির্দেশের পরই পুরুলিয়া জেলার রঘুনাথপুরে একটি বিশাল অবৈধ পাথর খাদানের হদিশ মিলেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, রঘুনাথপুর থানার অন্তর্গত ধোতারা গ্রামের শেষ প্রান্তে দীর্ঘদিন ধরে একটি অবৈধ পাথর খাদান চলছিল বলে পুলিশের কাছে খবর আসে। খবর পাওয়ার পরই রঘুনাথপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে অভিযান চালায়। সেখানে গিয়ে পুলিশ একটি বিশাল আকারের পাথর খাদানের সন্ধান পায়। তবে পুলিশের উপস্থিতির আগেই সতর্ক হয়ে যায় অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। ফলে ঘটনাস্থলে কোনো শ্রমিক বা পাথর পাচারকারীকে বা কোনো রকম পাথর পাচারকারী যারা সেখানে অবৈধ কাজকর্ম চালাচ্ছিল তাদেরকে পাওয়া যায়নি। কিন্তু এই যে পাথরগুলো জড়ো করা হচ্ছিল, এগুলোই পাচার করার উদ্দেশ্যে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি দ্রুত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে জানানো হয়। এরপর ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের কাজ শুরু করেন, যাতে নতুন করে সেখানে কোনো রকম পাথর উত্তোলন বা অবৈধ কার্যকলাপ চালানো না যায়। তার জন্য এলাকায় পুলিশ পাহারা বসানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বেআইনিভাবে পাথর খনন চলছিল। এমনকি পাথর ভাঙার জন্য ডিনামাইট ব্যবহার করে বিস্ফোরণও করা হতো বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এতদিন ধরে এই অবৈধ খাদান চলল তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। এখানে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? ওই খাদান চলছে, সেই জন্য। কিসের খাদান? ওই পাথর খাদান সিপিএম আমল থেকে চলছে। ডিনামাইট ফাটতো, আওয়াজ উঠতো। ডিনামাইট ছেড়ে পাথর ফটাতে পারে। স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও অবৈধ পাথর খাদানের বিরুদ্ধে সরব হয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তাদের অভিযোগ, অবৈধ খননের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ছে। বিজেপি নেতা সঞ্জিত সিং কি বলছেন শুনুন। আমাদের নকুন্দি অঞ্চলের ধতড়া গ্রামে আজ বহুদিন কাল থেকে একটা অবৈধ পাথর খাদান চলছিল। সেটা নিয়ে আমাকে অনেক গ্রামবাসী অনেকবার অনেক কমপ্লেন অভিযোগ জানিয়েছে। গ্রামের লোক জানায় আমাকে। সেই পরিপ্রেক্ষিতে আমি চাইছি যে অবৈধভাবে যে পাথর খাদানটি চলছে আর যারা এর সাথে জড়িত আছে তাদের প্রশাসনিক দিক থেকে খুব ভালোভাবে তাদের একটা ভালো রকম ব্যবস্থা করা হয়, যাতে এই পাথর খাদানটা আবার নতুন করে না চালু হয়। যারা দোষী তারা সঠিকভাবে শাস্তি পায় এবং দৃষ্টান্তমূলক তাদের প্রশাসনিক আইনি ব্যবস্থা করা হোক। আমার এটাই দাবি প্রশাসনের কাছে, যেটা নিরপেক্ষভাবে বিচার করা হোক। পর্যন্ত যে খবর আছে, গাড়ি মাড়ি আটক করা হয়েছে, এখানে যে গাড়ি পাওয়া গেছে এবং সেখানে পুলিশ ক্যাম্প করা হয়েছে। মনে হয় প্রশাসন ভালোভাবে ব্যবস্থা করবেন। আশা রাখছি প্রশাসনের কাছে যাতে নিরপেক্ষ বিচারটা হয়, যাতে এলাকাবাসী সন্তুষ্ট হয়। এখন যে সরকার এসছে এখানে কোনো দুর্নীতি বা বেআইনি কোনো চলবে না, যেটা আমাদের সরকারের নীতি। সেই হিসাবে আমরাকেও চলতে হবে এবং প্রশাসনকেও চলতে হবে। এবং প্রশাসন যদি না চলে, প্রশাসনকে চলার মতো বাধ্য করবো আমরা, যাতে নিরপেক্ষ সব জায়গায় কাজ করে। এ বিষয়ে জেলা ভূমি দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে ওই এলাকায় একটি অবৈধ পাথর খাদানের অস্তিত্ব পাওয়া গেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ভিত্তিতে খুব শীঘ্রই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ খনন ও পাচারের বিরুদ্ধে অভিযান জারি থাকবে। তো স্বাভাবিকভাবে ওই এলাকায় যে অবৈধ পাথর খাদান এই সমস্ত যে চলছিল সেটা একেবারে স্পষ্ট। বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে কোনো অবৈধ কার্যকলাপ চলতে দেব না। নো বালি, নো পাথর, নো কয়লা, নো পশু। ঠিক এই বক্তব্যই বলেছেন মুখ্যমন্ত্রী। তো এই যে রঘুনাথপুরের অবৈধ পাথর খাদান, এ প্রসঙ্গে আমার সহকর্মী সত্যজিৎ ব্যানার্জির প্রতিবেদন শুনে নিন। নতুন সরকার, তারপরে একের পর এক কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে নতুন সরকারকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, অবৈধ কোনো কারবারিতে জিরো টলারেন্স। অবৈধ কোনো কারবারি প্রশ্রয় দেওয়া যাবে না। অবৈধ
কারবারি করা, যে পাচারকারী, যে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত লোকেদের মাফ দেওয়া কোনো মতেই যাবে না। এবং সেই মতো এবার দেখা গেল পুরুলিয়া জেলায় বিশাল পাথর খাদানের হদিশ। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত যে ধাতড়া গ্রাম রয়েছে, সেই ধাতড়া গ্রামের শেষ প্রান্তে বিশাল পাথর খাদানের হদিশ মিলল। প্রায় 100 ফুট গভীর হয়ে গেছে সেই পাথর খাদান, প্রায় একটি পুকুরের সমান বলা যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগে রঘুনাথপুর থানার পুলিশ সেখানে খোঁজ করতে যায় এবং খোঁজ করতে গিয়ে দেখে ওখানে অবৈধ পাথর খাদান চলছিল। কিন্তু সেই মুহূর্তে পুলিশ আসার খবর কোনোভাবে অবৈধ পাচারকারীরা জানতে পারে এবং সেখান থেকে পালিয়ে যায়। সেখানে এখনও মজুত রয়েছে অবৈধ পাথর। স্থানীয় বাসিন্দাদের কাছেই অভিযোগ পাওয়ার পরে রঘুনাথপুর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং তারপরেই যে নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ ভূমি দপ্তরে পুলিশ খবর দেয়। ভূমি দপ্তর থেকে তদন্ত শুরু করা হয়ে যায়। সাধারণ মানুষ, সেখানে যারা এলাকাবাসী রয়েছে, তারা জানাচ্ছে দীর্ঘদিন ধরে এই খাদান চলে এবং এই পাথর খাদানে পাথর ফাটানোর জন্য ব্যবহার করা হতো ডাইনামাইট ব্লাস্ট করে পাথর ভাঙা হতো, তারপর ড্রিল মেশিন দিয়ে পাথরকে ছোট ছোট আকার দিয়ে গাড়ি করে পাচার করা হতো এই অবৈধ পাথর খাদান। বহুদিন ধরে চলছে এই পাথর খাদান, এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু এবার নতুন সরকার এসেছে, মানুষ ভরসা পেয়েছে, তাই মানুষ পুলিশকে খবর দিতে সাহস পেয়েছে। আমি নিজে জেলা ভূমি দপ্তরে ফোন করে জানতে পারি যে এই বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত প্রায় শেষের মুখে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই যে অবৈধ কারবারির সঙ্গে যারা যুক্ত বা এই অবৈধ কারবারি নিয়ে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও স্থানীয় বাসিন্দারা এখনও ভয়ে রয়েছেন ওই অবৈধ পাচারকারীদের, ভয়ে মুখ খুলতে নারাজ, তবুও আমরা তাদের কাছ থেকেই জানতে পারি ডেনামাইট ব্লাস্ট করে সেখানে পাথর ভাঙা হতো। এই ডেনামাইট ব্লাস্ট করার সময় যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন এলাকায় গিয়ে পৌঁছাতো, এলাকার মানুষজন তারা অনুভব করত। কিন্তু কোনো হয়তো নেতার হাত ওই অবৈধ পাচারকারীদের মাথায় ছিল, তাই এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। যদিও যে অবৈধ খাদান রয়েছে, সেই খাদানে যে পাথর এখনো পর্যন্ত মজুত রয়েছে সেগুলি যাতে চুরি না করে নিতে পারে, তাই পুলিশ মোতায়েন করা রয়েছে সেই খাদানের সামনে, যাতে সেই পাথরগুলি চুরি না হয়। এই যে পাথর, পুরুলিয়া পাথরের এলাকা, এই পাথর দেশের সম্পদ। এই দেশের সম্পদকে কিছু স্বার্থান্বেষী অবৈধ পাচারকারী লুট করে দিনের পর দিন, রাতের পর রাত এভাবেই পাচার চালাতো বলে জানা যায়। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।